অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন প্রেরণ করেছে, নবীর মা বলেন, আমার শরীরে দুর্গন্ধ তো দূরের কথা, মিষ্টি আম্বার গ্রাম দিয়ে মুখরিতেছিল। সুবহানাল্লাহ। এই যখন গ্রামের মহিলারা আমার শ্বশুরের কাছে গিয়ে অভিযোগ দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তানটাকে হারিয়েছো, আব্দুল্লাহকে হারিয়ে ব্যাকুল হয়েছো। আব্দুল্লাহর স্ত্রী আমিনা কি যেন আতর ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, অথচ না আমরা জানি যার স্বামী মারা যায় সে এরকম ভালো আতর ব্যবহার করতে পারে না, পারফিউম ব্যবহার করতে পারে না। যদি আপনি নেতা হয়ে আপনার ঘরের মধ্যে এই কাজ করে, তাহলে কেমন আলোচনা হয় যে আপনি বলছেন আইন করছেন, আপনার ঘরের মধ্যে আইন মানে না। আব্দুল মুত্তালিবের বাইন্ড লেগে গেল, হাই এই কথা তো খারাপ, শুনলে আর খারাপ বলবে, কেন আমার পুত্র কত সুন্দর পারফিউম ব্যবহার করে, এখন তো তাকে ব্যবহার করা যাবে না। এই জন্য আব্দুল মুত্তালিব তার পুত্রবধূ আমিনাকে ডেকে বলো, মা, তোমাকে মহব্বত করি, কলিজাকে মহব্বত করি, সন্তান হারিয়েছি, সন্তানের ব্যথা বেদনা তোমাকে দিয়ে বড় আশা তুমি মহব্বত করি, কিন্তু যখন তোমার বিরুদ্ধে কেউ যখন অভিযোগ দেয়, তোমার বিরুদ্ধে যখন কেউ অভিযোগ দেয়, ওই অভিযোগটা শুনলে বড় কলিজা কেঁপে ওঠে, কেন তোমার সম্পর্কে এরকম অভিযোগ চলে আসবে? বলে, আব্বা কি অভিযোগ আসে? বলে, অভিযোগটা হলো তুমি নাকি উন্নত পারফিউম ব্যবহার করো, উন্নত মানের আতর ব্যবহার করো। আচ্ছা, এই আতর তো ব্যবহার করা যাবে না, তোমার তো এখন স্বামী নেই, বিধবা নারী এত উন্নত মানের পারফিউম ব্যবহার করতে পারে না। চোখের পানি ছেড়ে হযরত আমিনা বলে, আব্বা, ও শ্বশুর আম্মু, আমি কি বলবো, যে গর্ভে সন্তান পালন করেছি, ওই দিন থেকে আমার শরীরের প্রতিটি পশম যেমন মিষ্টি আম্বার বের হওয়া শুরু হয়েছে। যে মিষ্টি আম্বারা আমি নিজে পারফিউম ব্যবহার করি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া মিষ্টি আম্বর। ও শ্বশুর আম্মু, সন্তান গর্ভে ধারণ করেছি, ওই দিন থেকে মা মরিয়ম আমাকে সালাম জানায়, হযরত আসিয়া আমাকে সালাম জানায়, হযরত মরিয়ম সালাম জানায়, আসিয়া সালাম জানায়, এরকম করে ফেরেশতারা পর্যন্ত আমার সালাম জানায়। আমি যেখানে চলি, যেখানে যাই, যদি একাও চলি, মনে হয় পিছনে কে যেন আছে। এমন কি মনে আছে? কি শিক্ষা দেওয়ার জন্য? আখলাক শিক্ষা দেওয়ার জন্য। আমাদের চরিত্র গঠন কিভাবে করব, আমার ব্যক্তি চরিত্র থেকে নিয়ে আমার পারিবারিক চরিত্র, সামাজিক চরিত্র, রাষ্ট্রীয় চরিত্র কেমন হবে, সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করেছেন। এখন যে সময় প্রেরণ করলো, এটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী। মানে নবী যখন আসলেন, আল্লাহ যে উদ্দেশ্যে পাঠালেন, ওই সময়টাকে জন্মগ্রহণ করাকে বলা হয় আরবিতে মিলাদুন নবী। আর নবীকে যে উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেছেন, সেটা হলো সিরাতুল নবী। এবার খেয়াল করে শোনো, জন্ম কয়বার? একবার। জন্মের ভিতরে সকল মানুষের জন্ম একই কি কারিশমা হয়, না পার্থক্য আছে? সেটা যদি নবীদের মধ্যে হয়, তাহলে আরো কি কারিশমা হবে কি হবে না? পরিবর্তন হবে কি হবে না? আর ওই যদি জন্মটাই ইমামুল আম্বিয়া সরকারে তো আলমের ক্ষেত্রে হয়, সেটা কি কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মধ্যে পাওয়া সম্ভব? অথচ আমরা মিলাদুন নবী নিয়ে খুব লাফালাফি করি। মিলাদুন নবী হলো জন্ম, এটা আলোচনা করা যায়, অনুসরণ করা যায়। এখন কেউ যদি বলেন নবী যেভাবে আসছেন আমি সেভাবে, নবী যেভাবে দুনিয়াতে আসার পূর্বে যা ঘটেছে আমাকে যেটা ঘটাবো, সম্ভব? কিয়ামত পর্যন্ত পারবে? নবী যখন আসছেন, নবী সুবহানাল্লাহ বিহামদিহি, নবীজির এমন অবস্থা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, নবীজি জাআল হক ওয়া জাহাকাল বাতিল, নবীর আগমনে বাতিলদের মসনদ কেঁপে উঠেছে।
গম্বুজগুলো ভেঙে খান খান হয়ে পড়েছিল। নবীর আগমন এখন উপলক্ষ শুধু আগমন হওয়ার কেন্দ্রিক। এমনকি নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন আমরা যখন সেজদায় থাকি, সেজদার অবস্থায় নামাজের হালত নিয়ে নবীজি পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা বুঝাইছেন আমি আপনাকে নামাজের অবস্থায় কেন দিলাম, অন্য কোন অবস্থায় দিতে পারতাম, পারতো কিনা? আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? আমরা যেমন কেউ কান্না করে কাটে করে হয়ে আসি, কেউ বিভিন্ন ভাবে, কেউ মেডিকেলের মাধ্যমে, কেউ ঘরের মাধ্যমে, কেউ পেট, কেউ অথবা আসল পথে চলে আসে কি আসে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন ভাবে পাঠালেন, নবী সেজদা অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যে নামাজের মাধ্যমে আপনাকে প্রেরণ করলাম, এই নামাজটা আমি আপনাকে কাছে ডেকে নিয়ে আপনাকে হাতিয়ে দিয়ে দেব, কারণ আমি জানি আপনি উম্মতের প্রতি বড় মায়া হবেন। এই জন্য আপনি আমার দিদার যেমন নিয়েছেন, আপনার উম্মতকেও আমার দিদার দেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। ওগো নবীজি, এই নামাজের তরিকা এই জন্যই আপনাকে পৃথিবীতে প্রেরণ করলাম, আমি আল্লাহ ডেকে নিয়ে আপনার উম্মতকেও দিদারের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন বলুন, এমন কিভাবে দুনিয়াতে কেউ আসতে পারবে? শুধু কি তাই, মা আমিনা বলেন, আমার সন্তান যখন গর্ভে ধারণ করেছি, যখন সন্তান গর্ভে চলে আসছে, এই সন্তান আসার পরে আমার কোনো পেট জমায় নাই। এবার আপনারা বলুন, আপনাদের অনেকের পুত্রবধূ, অনেকের স্ত্রী, অনেকের মেয়ে যখন সন্তান ধারণ করে পেট কিছু হয় কি হয় না? এখন যদি বলে আমি মিলাদ নবী পালন করবো, এরকম কোন ক্ষমতা আছে নাকি? মেডিসিন তৈরি হয়েছে নাকি? আমার জানা না হয়েছে কিনা। মেডিসিন মনে হয় তৈরি এখনো হয় না যে পেট কিনে শুধু রাখার। শুধু কি তাই, আমরা দেখি পৃথিবীতে যখন মানুষ সন্তান ডেলিভারি হয়, ওই সময় মাদের শরীর থেকে একটা গন্ধ ছড়ায়, দুর্গন্ধ আসে, রক্তক্ষরণের গন্ধ আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন প্রেরণ করেছে, নবীর মা বলেন আমার শরীরে দুর্গন্ধ তো দূরের কথা, মিশকে আম্বার গ্রাম দিয়ে মুখরিত ছিল। সুবহানাল্লাহ। এই জন্য গ্রামের মহিলারা আমার শ্বশুরের কাছে ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান যাকে হারিয়েছো, আব্দুল্লাহকে হারিয়ে ব্যাকুল হয়েছো, আব্দুল্লাহর স্ত্রী আমিনা কি যেন আতর ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে। অথচ না আমরা জানি যার স্বামী মারা যায় সে এরকম ভালো আতর ব্যবহার করতে পারে না, পারফিউম ব্যবহার করতে পারে না। যদি আপনি নেতা হয়ে আপনার ঘরের মধ্যে এই কাজ করে, তাহলে কেমন আলোচনা হয়? যে আপনি বলছেন আইন করছেন, আপনার ঘরের মধ্যে আইন মানে না। আব্দুল মুত্তালিবের বাইন লেগে গেল, ভাই এই কথা তো খারাপ, শুনলে আর খারাপ করবে। কেন আমার পুত্র বধূ এত সুন্দর পারফিউম ব্যবহার করে, এখন তো তাকে ব্যবহার করা যাবে না। এই জন্য আব্দুল মুত্তালিব তার পুত্র বধূ আমিনাকে ডেকে বলো, মা তোমাকে মহব্বত করি, কলিজাকে মহব্বত করি, সন্তান হারিয়েছি, সন্তানের ব্যথা বেদনা তোমাকে দিয়ে বড় আশা নিয়ে মহব্বত করি। কিন্তু যখন তোমার বিরুদ্ধে কেউ যখন অভিযোগ দেয়, তোমার বিরুদ্ধে যখন কেউ অভিযোগ দেয়, ওই অভিযোগটা শুনলে বড় কলিজা কেঁপে ওঠে। কেন তোমার সম্পর্কে এরকম অভিযোগ চলে আসবে? বলে আব্বা কি অভিযোগ আসে? বলে অভিযোগটা হলো তুমি নাকি উন্নত পারফিউম ব্যবহার করো, উন্নত মানের আতর ব্যবহার করো। আচ্ছা, এই আতর তো ব্যবহার করা যাবে না, তোমার তো এখন স্বামী নেই। বিধবা নারী এত উন্নত মানের পারফিউম ব্যবহার করতে পারে না। চোখের পানি ছেড়ে হযরত আমিনা বলে আব্বা, ও শ্বশুর আম্মু, আমি কি বলবো, যে গর্ভে সন্তান পালন করেছি, ওই দিন থেকে আমার শরীরের প্রতিটি পশম যেমন বেশি আমার বের হওয়া শুরু হয়েছে। যে বেশি আমরা আমি নিজে পারফিউম ব্যবহার করি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া বেশি আম্বর। ও শ্বশুর আম্মু,
সন্তান গর্ভে ধারণ করেছি ওই দিন থেকে মা মরিয়মকে সালাম জানাই, হযরত আসিয়াকে সালাম জানাই, হযরত মরিয়ম সালাম জানাই, আসিয়া সালাম জানাই। এরকম করে ফেরেশতারা পর্যন্ত আমার সালাম জানায়। আমি যেখানে চলি, যেখানে যাই, যদি একাও চলি মনে হয় পিছনে কে যেন আছে। এমনকি আপু ভুলে যদি আমি আমার পাকে কাটার মধ্যে রেখে দেই, ওই কাটা সঙ্গে সঙ্গে ফুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফুল কাটা হয়ে যায়, আমার পা বেঁধে না। আমি যদি ভুলেও কখনো কোনো পাথরের উপর পা রাখি, আমার পা কষ্ট হবে, এই জন্য পাথরটা মোমের মধ্যে গলে যায়। সুবহানাল্লাহ। এই কারিশমা, এটাকে বলা হয় মিলাদুন নবী। এবার বলুন, যারা মিলাদুন নবী নিয়ে লাফালাফি পারে তারা এরকম ঘটনা ঘটাইতে পারবো নাকি? এগুলো আলোচনা করা যাবে কিন্তু পালন করা যাবে না। কেউ যদি বলে যেমন কাটার মধ্যে পা রাখলে কাটা ফুল হয়ে যায়, আমিও কাটার মধ্যে পা রাখবো, দেখি ফুল হয় কিনা। ফুল হবে? ফুল হবে না কাটা পায়া বিট করে মেডিকেলে ভর্তি হতে হবে? এটা সম্ভব? সম্ভব। এই জন্য মিলাদুন নবী এটা পালন করার বিষয় না, আলোচনা করা যাবে। এই জন্য যারা জন্মকে কেন্দ্রিক শুধু ভালোবাসা প্রকাশ করতে চায়, এটা ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলা হয় নবীজি তা বর্ণনা করে দিয়েছেন। ভালোবাসা হলো নবীর অনুকরণ করার মধ্যে। এবার আমি যেই বিষয়টা আমার মূল টার্গেট ছিল, এবার নবী যখন এইভাবে মুজিজা নিয়ে দুনিয়াতে আসলো, এটাকে বলা হয় মিলাদুন নবী। এখন এই মিলাদুন নবী পালন করা যায় না, আলোচনা করা যায় না। এজন্য কিতাবের মধ্যে আছে নবীর এই অলৌকিক মুজিজা আলোচনা করলে সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, কিন্তু পালন করা যায় না। কিন্তু কেউ যদি সিরাতুন নবী, নবী যে জিনিস নিয়ে আগমন করেছেন, যে বিষয়কে দিয়ে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন, ওই বিষয়টা পালন করতে হয়। কেউ পালন না করলে নবীর আশিক হয় না, কেউ পালন না করলে নবীর মুহাব্বত অনুসরণ করতে পারে না। কেউ যদি নবীর ওই সিরাতকে অনুসরণ না করে, মুখে নবীকে ভালোবাসি কথা বলার অধিকার সে রাখে না। কথা বলেন ঠিক কিনা? নবী যা নিয়ে আসেন, ও নবী আপনার ওইগুলো নিব না, কারণ ওইগুলো মানলে আমাদের কষ্ট। কিন্তু আপনাকে মোহাম্মত করে আপনার একদিন বছরে আপনার জন্য আমরা শুধু বিরিয়ানি খামো আর মিষ্টি খামো, দোয়া করো।